ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল জানালেন ইসি সানাউল্লাহ। ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আজ বৃহস্পতিবার 7 আগস্ট সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত নবম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সকাল 11টা থেকে শুরু হয়ে সভাটি চলে টানা সন্ধ্যা 7টা পর্যন্ত। সানাউল্লাহ বলেন, ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা হবে। সেই অনুযায়ী ফেব্রুয়ারির আগেই ভোট গ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সভায় আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা, গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন, প্রবাসী ভোটারদের ভোট গ্রহণ পদ্ধতি এবং প্রযুক্তির ব্যবহার ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। নির্বাচনে ড্রোন ব্যবহারের বিষয়ে প্রশ্নে ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনে কেউই এমনকি গণমাধ্যমও ড্রোন ব্যবহার করতে পারবে না। কমিশনের পক্ষ থেকেও এর প্রয়োজনীয়তা অনুভব হচ্ছে না। তবে সিসিটিভি ক্যামেরার ব্যবহারের বিষয়ে তিনি বলেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে কমিশন এটি ব্যবহারে আগ্রহী। প্রবাসী বাংলাদেশিদের ভোট গ্রহণ বিষয়ে সানাউল্লাহ বলেন, এবার প্রবাসীদের ভোট নেওয়া হবে পোস্টাল ব্যালটের মাধ্যমে। ভোটের অন্তত 3 সপ্তাহ আগে সংশ্লিষ্ট প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠানো হবে। বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে, আর এতে কমিশন ও পোস্ট অফিস যৌথভাবে কাজ করবে। তিনি জানান, এই পোস্টাল পদ্ধতি অত্যন্ত ব্যয় সাপেক্ষ। প্রতি 1 লাখ ভোটারের জন্য আনুমানিক 6 থেকে 7 কোটি টাকা ব্যয় হতে পারে। এই খাতে বাজেট বরাদ্দের জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে। এছাড়া জানানো হয়, 31 অক্টোবর 2025-এর মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন শুধুমাত্র তারাই আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। সবার প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে জানান সানাউল্লাহ। তিনি বলেন, এই নির্বাচনী আচরণ বিধিমালায় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি ব্যবহারের বিষয়ে বিশেষ দিক নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি আরো বলেন, সেপ্টেম্বর থেকে প্রবাসী ভোটারদের অবহিত করতে ভোটার এডুকেশন কার্যক্রম শুরু করা হবে। অন্যদিকে আরপিও সংশোধনের কাজ এখনো প্রক্রিয়াধীন রয়েছে এবং তা পরবর্তীতে চূড়ান্ত করা হবে বলে জানান নির্বাচন কমিশনার। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন সংবাদ ভিডিও পেতে। আজকের জন্য এখানেই সমাপ্তি ঘোষণা করে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আপনাদের সাথে হয়তো অন্য একটি সংবাদ ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা আল্লাহর কাছে রেখে আমি এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।